মাত্রার থেকে নিচে নেমে গেছে, আর ওখানে খাবার খাওয়াই হচ্ছে না। হ্যাঁ, ইচ্ছে করে না তোমার খেতে? ফুলটুসি, ও ফুলটুসি, ফুলটুসি গো, এই 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 সবজিটা কেটে নেব, মটরশুঁটিটা ছাড়িয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি লেখো আগে। তো মেয়ের জাতীয় সঙ্গীতটা কেমন লাগলো একটু জানিও কমেন্টে। আর দেখলে তো সব গুছিয়ে নিয়েছি, খিচুড়ি রান্না করতে যা যা লাগে। আর এখানে হচ্ছে আজকে স্নান করে এসেছি মা মেয়ে দুজনেই। চা তো করা হয়নি, তো মেয়েকে একটু দুধ গরম করে দিলাম, সকালে তো টিফিনটা খাইনি। তো আমি ভাবলাম আমি একটু খেয়ে নিই, খেয়ে আর চা বানাই। আর এখানে হচ্ছে মুগের ডাল ভাজছি, মুগের ডালটা অল্পই। আর এখানে হচ্ছে ছোলার ডালটা পরে দিয়ে দিয়েছিলাম, মটর ডালটা চালটা তো ধুয়ে প্রথমেই দিয়েছিলাম, ওটা ফুটে যেতেই ছোলার ডালটা দিলাম। তো এরপরে দিয়ে দেবো মুগের ডালটাও। আর এক কৌটো চালের খিচুড়ি বানাচ্ছি, খিচুড়ি তো আমি খাই না জানোই, ভাত রয়েছে আমার, অসুবিধে নেই, বেশি খেতেই পারি না আমি খিচুড়ি। আর এখানে দেখো আমার মেয়ে মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে এসছে, বলছে ভিডিওটা করো, মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়ে এসছি, ভিডিওটা করো। যে হ্যাঁ আমি ভিডিও করেছি। আর দেখো এখানে চাল ডাল সব ফুটে গেছে, আর মটর ডাল গলে গেছে একদম, কিন্তু ছোলার ডালটা যেহেতু ভেজানো ছিল একটু গোটা গোটা লাগছিল। আর দেখো তো এই যে আমি এই নারকেল তেলের কৌটোতে চাল মাপি, তোমরা কে কে মাপো এখনো? তো আমি এটা দিয়েই মাপি, হয়ে যায়। আর এই কৌটো দু কৌটো চাল রান্না করলেই আমাদের না ভাত খেয়ে আবার ভাত থেকে যায় চারজনের। আর এখানে পাঁচ ফোড়ন, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ফোড়ঙে দিয়েছি। আর দিয়েছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো, আদা বাটা, নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, জিরে বাটা আর ধনে বাটা। আর মশলাটা কষিয়ে নিয়েছি, সামান্য একটু মিষ্টি তো দিতেই হবে। ওখানে মশলা কষানো চলছে, আর এখানে সব সেদ্ধ হয়ে যেতেই ফুলকপিটা দিলাম। ফুলকপিটা আগে দিলে কিন্তু গলে যায়। আর আমি খিচুড়ি রান্না করি, যদি খিচুড়িতে কোনো সবজি দিই আমি অবশ্যই ভেজে দিই, কাঁচা সবজি কখনোই দিই না। আর এই দেখো মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এবার এবার মশলাটাকে সুন্দর করে কষে নেব, যা যা লাগে সবই দিয়ে দিয়েছি মোটামুটি। আর এখানেও সমস্তটা গলে গেছে, কিন্তু ছোলার ডালটা যেহেতু ভেজানো ছিল দেখো একটু দেখা যাচ্ছে, কিন্তু গলে গেছে একদম গোটা গোটা দেখা যাচ্ছে। আর এবার এর মধ্যে খিচুড়িটার মধ্যে একটু মশলাটা ঢেলে দেবো। আর নামানোর সময় যা লাগে একটু নুনটা দেখে নেব, নুন মিষ্টিটা ঠিক আছে কিনা, একটু ঘি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে খিচুড়ি। আর আমার কর্তা তো খিচুড়ির নাম শুনলে যা খুশি হয়। কালকে আমি শুধু রাত্রিবেলা একবার বলেছি যে কালকে মঙ্গলবার আছে খিচুড়ি করব। রাত্রিবেলা দেখছি মটরশুঁটি, টমেটো, ফুলকপি সব নিয়ে এসছে খিচুড়িতে যা যা দিতে লাগে। তো যাই হোক, ভালো খায়, ছেলেও ভালো খায়, মেয়েও ভালো খায়। বানিয়ে ফেললাম খিচুড়ি। আর খিচুড়ি খেলে যেন আমার সেই দিনটা মনে হয় আমি কিছু খাইনি, আমি না খেয়ে আছি, আমার খাওয়াই হয়নি এরকম একটা লাগে। আর খালি জলটা নাই, যার জন্য আমার খিচুড়িটা ভালো লাগে না খেতে। কিন্তু খিচুড়িটা খেতে ভালোই হয়েছিল, আমি খেয়েছি একটু, কিন্তু মনে হয় যেন পেট ভরে না আমার। আর এখানে দেখো বাঁধাকপিটা ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে কড়াটা পুড়েছে কেন জানো? এই টমেটোর জন্য। তো ওস্তাদি করে টমেটোটা আলুর মধ্যে দিয়েছি, আলুটাকে তুলে রাখিনি, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আলুটা। আর এখানে মশলা সব দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, একটু লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, একটু সামান্য চিনি। মশলাটা কষে যেতেই হালকা ভাপ দিয়ে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিলাম। আর দেখো মটরশুঁটি কটা ছিল পরে ছাড়িয়ে দিলাম, আসলে বাঁধাকপিটা আনাই ছিল না, ছেলে বাড়ি ফিরলো পরে, ওকে দিয়ে বাঁধাকপিটা তক্ষুনি আনিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে বসিয়েছি। ওর বাবা চলে আসে 8টার মধ্যে বাড়ি, সেই জন্য। তো দেখো বাঁধাকপিটাও হয়ে গেল, নামিয়ে নিলাম। বেগুন ভাজা, খিচুড়ি আর বাঁধাকপি, এই ছিল আমাদের মেনু। ভালো লাগলে লাইক